আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। পিছনের ভাইব দেখে বুঝতে পারছো আমি চলে এসেছি তোমাদের সকলের প্রিয় পুরী। ঘড়িতে এখন সময় সকাল 10টা। এই পুরী ঘুরতে এসে যদি তোমরা একেবারে সমুদ্রের গায়ে জনপ্রতি মাত্র 350 টাকা থাকতে পারো তবে কেমন হয়? এই ভিডিওতে তোমাদের সেই সন্ধানই দেবো। চলো শুরু করা যাক। আমি উঠে যাচ্ছি একেবারে সমুদ্র সৈকত থেকে এবং উঠে যাওয়ার পরেই এক পা গিয়েই হচ্ছে এবার আমাদের গন্তব্য। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি পুরী মেরিন ড্রাইভ রোড। আমার পিছন দিকে এই দিক থেকে স্বর্গদ্বার এবং তারপরে সে লাইট হাউস। লাইট হাউস থেকে মোটামুটি 1 কিলোমিটার আসার পরেই ডান দিকে দেখতে পাবে হোটেল ফরচিউন এবং তারই পাশে এই হচ্ছে এবার আমাদের লোকেশন শ্রী শ্রী কাঠিয়া বাবা সেবাশ্রম। এর পাশে আছে হোটেল এম্পায়ার্স এবং রাস্তার পাশে লোকেশনের কথা বলতে গেলে এখানে আছে একটি বড় হাইমাস লাইট। সেবাশ্রমের ভিডিও করা একটাই কারণে, তোমরা অনেকে ফ্যামিলি নিয়ে আসো, বৃদ্ধ বাবা মাকে নিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমরা একেবারে স্বল্প খরচে এখানে থাকতে পারবে, এর সুবিধাকে উপভোগ করতে পারবে। এবং দেখো একেবারে সমুদ্রের ধারে, এখান থেকে সমুদ্র মানে 1 মিনিটও না, এখান থেকে সমুদ্র ভিউ পাবে, প্লাস হচ্ছে একেবারে রাস্তার উপরে। এই দেখো রাস্তা থেকে জাস্ট আসলাম এবং এসে এই হচ্ছে সেবাশ্রমের গেট। চলো ভিতরে এগিয়ে যাই। এই দেখো গেট দিয়ে প্রবেশ করার পরই দুপাশে ছোট্ট বাগান বাড়ির মতো করা আছে, বিভিন্ন গাছপালা আছে এবং সেপাশে হচ্ছে সেবাশ্রমের মূল ভবন, হচ্ছে শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সেবাশ্রম। নিচে সেবাশ্রমের প্রবেশদ্বার। এরকম সেবাশ্রমে থাকতে গেলে এনাদের যে কিছু ডিসিপ্লিন আছে, শৃঙ্খলা বজায় রাখতে হবে, নীরবতা বজায় রাখতে হবে, সেগুলো কিন্তু তোমাদের মানতেই হবে। তোমরা যারা এখানে এসে থাকবে এভাবে জুতো খুলে নিচে রেখে তোমাদের উপরে যেতে হবে। এই ফটক দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরই অনেকটা এরকম পরিবেশ। এপাশে দেখতে পাচ্ছি আছে রিসেপশন এবং নিচের ফ্লোরে একাধিক রুম আছে এবং উপর ফ্লোরে রুম আছে একাধিক। এবং সেপাশে লেখা আছে মন্দির এই দিকে, মানে মন্দির হচ্ছে উপরের দিকে, দোতলার উপরে হবে। রিসেপশনের দাদা আছে। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আছে আপনার? আমার নাম কল্যাণ সাহা। আচ্ছা, বলছি এখানে তাহলে কতগুলো রুম আছে টোটাল? একটা আপনার রুম আছে 26টা। 26টা, সবই তো নন এসি? সব নন এসি, ডাবল বেড রুম। কেমন কি ভাড়া আছে? 700 টাকা পার ডে। ভোগ খেতে গেলে বলতে হয় আপনার হচ্ছে 90 টাকা পার প্লেট ভোগের। জলখাবার পাওয়া যায় 50 টাকা পার প্লেট। আচ্ছা, আর এখানে মানে বন্ধ হওয়া বা এখানে সকাল ভোরবেলা 5টা, 4:30, 5টা, মানে ভক্তদের অনুযায়ী গেট খুলে দেওয়া হয় 4:30 থেকে 5টার মধ্যে। আচ্ছা, আর রাত্রি 10:30টার সময় বন্ধ হয় মেন গেট। তারপরে যদি কেউ অনুরোধ করে যে আমরা আসতে দেরি হবে, তাহলে আমরা আবার আমাদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়, যোগাযোগ করলে আমরা গেট খুলে দিই। আর এখানে বুকিং করার মানে প্রসিডিউর নাম্বার আছে, সেই নাম্বারগুলো আমরা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বুকিং করে নিতে পারো। আমাদের তো দেখালাম নিচে আছে একাধিক রুম এবং রুমের সামনে দেখো বসার বন্দোবস্তও আছে, এরকম সোফার বন্দোবস্ত। চলো তোমাদের একটি রুম ঘুরে দেখাই। রিসেপশনের পাশে আছে একটি রুম, দেখতে পাচ্ছি C2 বলে লেখা আছে। এই দেখো এই রুমটি একটু ঘুরে দেখাই। এই দেখো এই হচ্ছে রুমের পরিকাঠামো। আছে কিং সাইজ বেড। এখানে কিন্তু 2 জন থেকে 3 জন অনায়াসে শেয়ার করে থাকা যাবে। এপাশে আছে লাগেজপত্র রাখার জায়গা, আলমিরা মতো। এদিকে মিরর আছে, যেটা লক্ষ্য করছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং রুমের সঙ্গে এ দেখো আছে অ্যাটাচ টয়লেট। এই দেখো টয়লেট আছে। এপাশে দেখতে পাচ্ছি রুমের সঙ্গে আছে ব্যালকনি। এগুলো সব গ্রাউন্ড ফ্লোরের রুম। এই হচ্ছে ব্যালকনি। যেটা পার্সোনালি মনে হলো নিচের রুমের চেয়ে উপরের রুমের কন্ডিশন আশা করি ভালো হবে, তাই তোমাদের উপরের দিকে নিয়ে যাব। এই দেখো গেট পথে আসার পরে দুপাশে তো রুম আছেই এবং এপাশে সিঁড়িপথ। অ্যাকচুয়ালি মন্দিরও আছে উপরে, সেই পথে আমাদের উপরে যাওয়ার জন্য যেতে হবে। এপাশেও সিঁড়িপথ আছে এবং তারই উল্টো দিকে এপাশেও সিঁড়ি আছে। অ্যাকচুয়ালি উপরে তো রাউন্ডে দুদিক থেকে সিঁড়ি দিয়ে যাওয়া যায়, আমরা এদিক দিয়ে যাই, উঠে যাই চলো। এ দেখো সিঁড়িপথে চলে এলাম উপরে। উপরে দেখো সব উপরে ফ্লোরের রুমগুলি সব আছে, মানে প্রতিটা রুম থেকে প্রতিটা রুমে উপর দিয়ে যাওয়া আসা করা যাবে। এপাশে দেখতে পাচ্ছি B13, এই রুমটি ফাঁকা আছে। চলো এই রুমটি ঘুরে দেখাই। এই দেখো আছে কিং সাইজ বেড। 2 জন থেকে 3 জন তোমরা অনায়াসে শেয়ার করে থাকতে পারবে, মানে স্বামী স্ত্রী এবং একজন বাচ্চা হলে তো কোনো কথাই হবে না, অনায়াসে শেয়ার করে থাকতে পারবে। এপাশে দেখতে পাচ্ছ আছে আয়না, জামা কাপড় রাখার জন্য আলমিরা, একটা টি টেবিল, চেয়ারের বন্দোবস্ত। এপাশে অ্যাটাচ টয়লেট এবং রুম থেকেই এই দেখো রুমের পরিকাঠামো অনেকটা এরকম আছে। উপরে ফ্যানের বন্দোবস্ত এবং এপাশে ব্যালকনি। এই ব্যালকনি থেকে দেখো এরকম সুন্দর ভিউ আছে। এই দেখো সমুদ্র, সি ভিউ দেখতে পাচ্ছ। এই রুমের চেয়ে উপরের রুমগুলি খুবই ভালো। তোমরা যারা বুকিং করবে অবশ্যই ফোন করে আগে উপরের রুমগুলি বুকিং করে নাও,
দুজন তো তোমরা অনায়াসে মাত্র 700 টাকা ডবল বেড থাকতে পারছো, 3 জন হলেও কিন্তু অ্যাডজাস্ট করলে করতে পারবে। তো এখানে তো শুনলে যে এখানে ভোগের বন্দোবস্ত আছে মাত্র 90 টাকা এবং প্রাতরাশের বন্দোবস্ত আছে মাত্র 50 টাকা। আমি বুকিং নাম্বার ডিটেলস সমস্ত কিছু ডিসক্রিপশন দিয়ে রাখছি। এবার চলো তোমাদের উপরের দিকে নিয়ে যাই, উপরে আছে মন্দির, সেটি ঘুরে দেখাই। এই হচ্ছে মন্দির চত্বর। বন্ধুরা, পুরী সমুদ্রের একেবারে পারে এরকম একটি সেবাশ্রমে এরকম ফেসিলিটি তোমাদের দেখালাম। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, এবং তোমরা সেখানে থেকেছো কি না, থাকার কি অভিজ্ঞতা সেটিও অবশ্যই জানিও। আমি চেষ্টা করব পরবর্তীতে পুরী এসে এখানে থেকে তার কি অভিজ্ঞতা তোমাদের আবার দেখানোর। আজ তবে এই পর্যন্ত সাথে থাকো, দেখতে থাকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবদের উপকার করার জন্য ভিডিওটি শেয়ার করে দিও। আজ তবে এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।